কোন দিক দিয়ে আপনার ইসলামই চলে গিয়েছে, আর আপনি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন। এই খবর নেই, এই খবর হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন যে প্রত্যেকটি মানুষ আল্লাহর এই নিয়ামত, ইসলাম এবং হেদায়েতের যে নিয়ামত রয়েছে, এই নিয়ামত সারাক্ষণ হারিয়ে যাওয়ার আশঙ্কা করবে এবং এই বিষয়ে ভয়ের মধ্যে থাকবে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিইল্লাহ, কোন কোন রাওয়ায়াতের মধ্যে মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরগুলো পরিবর্তনকারী মহান আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আপনার দ্বীনের উপর আমার অন্তরকে আপনি অবিচল রাখুন, সাহাবেত রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শুনতেন তখন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আশঙ্কা করতেছেন যে আপনার কোনো না কোনো কারণে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন? কারণ এই দোয়া যখন করবেন তখন আপনি তো বলবেন যে কি রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া করে সাব্বিত কলবি আলা দীনিক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো আশঙ্কার মধ্যে আছে যে তার কি অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিন থেকে বের করে নিয়ে যাবেন, বেরিয়ে যাবেন দিন থেকে? এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনি যে দোয়া করতেছেন, এই দোয়াতে আপনি কি এখন আশঙ্কা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দিন দেওয়ার পরে, দিনের নিয়ামত দেওয়ার পরে, যে নিয়ামত আপনি গোটা বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করে দিবেন, আপনি দিন থেকে সরে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, রহমানের আঙ্গুলগুলোর দুই আঙ্গুলের মাঝে তোমাদের সমস্ত ঈমানদার ব্যক্তিদের অন্তর রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবে এগুলোকে পরিবর্তন করেন। কি মনে করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় পাচ্ছিলেন, আর আমাদের ভয় নেই, আমরা হচ্ছি নির্ভীক, নিশ্চিন্ত। যে ব্যক্তি ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, হিদায়াতের ব্যাপারে এই নিশ্চিন্ত হয়ে যাবে, শয়তান তার কাছে কাজ করাটা খুবই সহজ। শয়তান তার মধ্যে কাজ করতে কোনো ধরনের বাধা পাবে না, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন এবং এইভাবে থাকতেন। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ৮ নম্বর আয়াতের মধ্যে তাদের কথা বলতেছেন, আর রাসিখুনা ফিল ইলম, এদের পরিচয় করে দিচ্ছেন এবং এদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। রাসিখুনা ফিল ইলম হচ্ছে যারা ইলমের গভীরে পৌঁছতে পেরেছে, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন, স্পষ্ট করে বলেন নাই, সেই বিষয়গুলো যারা জ্ঞানের ভিত্তিতে অর্জন করতে পারে, জানতে পারে, এরা হচ্ছে রাসিখুনা ফিল ইলম। তাদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাদের বক্তব্য হচ্ছে তারা যখন ঈমানের এই মৌলিক বিষয়গুলো যখন আসে তখন তারা বলে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, বা'দা ইয হাদাইতানা, হিদায়াত দেওয়ার পরে, আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না। দেখেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত আপনি দিন, ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ আপনি হচ্ছেন দয়াময় দানকারী। এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের গভীরে পৌঁছতে পেরেছে, কোরআন সাক্ষী দিচ্ছে, তারাও হেদায়েতের পরে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা নিজেদের উপর করবে এবং করছে, আর আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। সুতরাং বিষয়টা যদি সহজ হতো তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাতেন না। ফলে প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, বরং প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে প্রতিদিন অন্ততপক্ষে ফরজ সালাতের মধ্যে দোয়া করা ফরজ করে দিয়েছেন। সূরা বাকারার সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি দোয়া করবেন যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আমি দোয়া করব সালাতের মধ্যে, কারণ আপনি তো হিদায়াতের উপর আছেনই, আপনি তো ইসলামের উপর আছেনই, তারপরে আপনি কেন দোয়া করতেছেন? এর কারণ হচ্ছে আপনার এই আশঙ্কা আছে যে আপনি যে কোনো মুহূর্তে হয়তো শয়তানের খপ্পরে পড়ে যেতে পারেন এবং ফিতনায় পড়ে গিয়ে আপনি হক এবং বাতিল এর মধ্যে পার্থক্য না করতে পেরে আপনি বাতিলের সাথে মিশে যেতে পারেন, অথবা বাতিল আপনার অন্তর মধ্যে প্রবেশ করে যেতে পারে। এই কারণে আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফলে সহিহ মুসলিমের হাদিস কুদসির মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, কেবল আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া। যদি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে তাহলে আপনি পথভ্রষ্ট থেকে বাঁচতে পারবেন, বিভ্রাট থেকে বাঁচতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে সবসময় হিদায়াত চাইবে, হিদায়াত চাইবে, তাহলে আহদিকুম, আমি তোমাদেরকে হিদায়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে হিদায়াত দেব। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে। বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যে হিদায়াত এবং ইসলামের এই নিয়ামত আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত, কিন্তু ফিতনার এই গভীর ষড়যন্ত্রের কারণে অথবা গভীর ফিতনার কারণে, যে ফিতনার কারণে মানুষ সকাল বেলায় ইমানদার ছিল, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, বিকাল বেলায় ইমানদার ছিল, সকাল বেলায় সে কাফের হয়ে যাবে। এই ভয়ঙ্কর ফিতনা যখন মানুষের সামনে আসবে তখন মানুষগুলো বুঝতে পারবে না কিভাবে সে ইমান থেকে বেরিয়ে যাচ্ছে।